আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিলেন, ও মুমিনেরা, তোমাদের প্রতি আমি অতীব দয়া করেছি তোমাদের মতো করে একজন রাসূল দিয়ে। তিনি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই বাজারে যান, তোমাদের মতোই পরিবার পরিজনের সাথে থাকেন, তোমাদের মধ্যে রাজনীতি করেন, তোমাদের মধ্যেই বিচার বিবেচনা করেন, তোমাদের হৃদয়ে নেতৃত্ব করেন, রাজনীতি করেন। এমন একজন মানুষ তোমাদের মধ্যে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছি। এটি আমার আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি অতীব দয়া। যেহেতু তোমরা অতীব দয়া, এই তোমরা শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রহমতের নবী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে শুধু নবী হিসেবে প্রেরণ করি না, রাসূল হিসেবে প্রেরণ করি না। বিশ্ব জগতে আমি যেখানে বিশ্ব জগৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাত আসমান আল্লাহ যত সৃষ্টি আছে, যত জায়গা আমি রব্বুল আলামিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় করে আপনি হলেন রহমতের নবী। এই রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের উম্মতের কোন নবীকে কাউকে সাবেত করার সুযোগ দিবেন না। শুধু রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফিউন নবী, শাফিউল মুসলিমিন, অর্থাৎ যারা গুনাহগার বান্দাদের জন্য, গুনাহগার বান্দাদের জন্য শাফায়াত করার সুযোগ করে দিবে। এই নবীকে আমরা অনুসরণ করার দরকার আছে কি নাই? এই নবীকে অনুসরণ করলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমি এই হাদিসটি আপনাদেরকে আগেও শুনিয়েছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, কিন্তু আবা দ্বারা তারা যাবে না। তারা কারা? সাহাবীরা প্রশ্ন করে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? নবীজি বলেন, যারা আমার অনুসরণ করে, আমার দেখানো পথ নিদর্শন অনুযায়ী আমার অনুসরণ করে চলে, তারা হলো জান্নাতি আমার উম্মত। আর যারা আমার জীবনের রিসালাত থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, যত ধরনের জীবনের যতগুলি কার্যকলাপ আছে, সবগুলি যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জীবনে যত আদর্শ আছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিয়েছি, তোমরা নবীকে অনুসরণ করো। আর নবীজি বলেছেন, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতি হবে, আর যারা অনুসরণ করবে না তারা হলো জাহান্নামী। তাহলে আমরা কি অনুসরণ করে জান্নাতি হব, না অনুসরণ না করে জাহান্নামে যাব? আপনার ডিসিশন।